মন্দারমণি যাওয়ার আগে এখান থেকে মন্দারমণি হলো 10 কিলোমিটার। এটি একটি নতুন ব্রিজ হয়েছে, মন্দারমণিকে আরও কানেক্ট করে দেওয়া হয়েছে এই ব্রিজ, শৌলা ব্রিজ আর কি। এটা শৌলা ব্রিজ, হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে শৌলা। অসাধারণ অপূর্ব জায়গা। মাঝিদের নৌকোগুলো দাঁড়িয়ে আছে কারণ এখন ভাটা, আর তার উপরে প্রচুর নারকেল গাছ, তারপর হলো দেবদারু, ঝাউ গাছ হচ্ছে। মন্দারমণির দিকে যাওয়ার আগে যে ব্রিজটি দেখলেন মাত্র, এই ব্রিজটি আগে ছিল না, কয়েক বছর আগে করা হয়েছে, যার কারণে মন্দারমণিতে যাওয়াটা এখন আগের থেকে অনেক সহজ। মন্দারমণি হলো একটি নির্ভেজাল, একেবারে সহজ সরল স্বাভাবিক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি বীচ, যেখানে শান্তিতে আপনি কিছু সময় কাটাতে পারবেন। এখানে কাটানোর সময়কে আপনার কাছে মনে হবে যে আপনি মেডিটেশন করছেন। তো আমরা এই মন্দারমণি সি বিচে আসি এবং এর সৌন্দর্য উপলব্ধি করি। সাধারণত দীঘা সমুদ্র সৈকত বেশি পরিচিত, কিন্তু যদি আপনি ক্রাউড পছন্দ করেন তাহলে দীঘাতে যাবেন। আর যদি মনে হয় যে প্রকৃতির মাঝে কিছুটা সময় নিজের মতো করে কাটাবেন, ভিড়ভাট্টা নেই, কোলাহল নেই, নোংরা নেই, তাহলে মন্দারমণি আপনার জন্য বেস্ট। তবে সাধারণত যারা কলকাতা বা কলকাতার বাহির থেকে বা বিদেশ থেকে এই অঞ্চলে ঘুরতে আসেন, তাদের উচিত মন্দারমণি সি বিচ এবং গোয়া সি বিচ দুটাকেই একসাথে দেখা, যে দুটাতেই সময় দেয়া। দুটাতে দুরকম পরিবেশ। আমি একটু আলাদা করে দিচ্ছি। দীঘাটা মূলত জনপ্রিয় ওখানকার ক্রাউডের জন্য। তারপরে হচ্ছে কি ওখানকার হোটেলটা সস্তা, আপনি 250 টাকায় হোটেল রুম পেয়ে যাবেন। 250 থেকে শুরু করে 250, 500, 800, 1000। তারপরে মার্কেট বা শপিং করতে চাইলে আপনাকে থাকতে হবে। দীঘাতে বেশ ভালো মার্কেট আছে, আপনি সেখান থেকে অনেক সুভিনার কিনতে পারবেন, অনেক সামুদ্রিক হোম ডেকর করার জন্য কিছু আপনি জিনিস কিনতে পারবেন। এছাড়া যদি আপনি মন্দারমণিতে যান, সেখানে আপনি যেটা পাবেন পুরোটাই অপোজিট। সেখানে হোটেলটা একটু দামি, তবে খুব ভালো মানের হোটেল। যেমন মন্দারমণিতে আপনাকে সাধারণত 1500 টাকা খরচ করতে হবে ভালো মানের একটি হোটেল রুম ভাড়া করার জন্য। আরেকটি বিষয় হলো, মন্দারমণিতে তেমন কোনো মার্কেট নেই, আপনি সেরকম শপিং করতে পারবেন না। তবে এখানকার হোটেলটা খুব মানসম্পন্ন। এখানে আপনাকে কমপক্ষে 1500 টাকা খরচ করতে হবে একটি ভালো হোটেল রুম বুক করার জন্য। তবে আপনি ভালো সার্ভিস এখান থেকে পাবেন। এবং সবথেকে বড় হয়েছে কি পরিবেশ, শান্ত শিষ্ট কোমল পরিবেশ আপনি এখানে পাবেন, প্রকৃতিকে খুঁজে পাবেন। যেমন আমি এই বিচে হাঁটতেছিলাম, দেখেন একজন মানুষও নেই, কিন্তু অনেক লাল কাঁকড়া ছিল। এই যে লাল কাঁকড়া, এগুলো সাইজে বেশ বড় হয়। আমি অন্য সি বিচে লাল কাঁকড়া দেখেছি, কিন্তু সেগুলি ছোট, কিন্তু এগুলি বেশ বড়, বেশ চটপটে, ধরা যায় না। আর আপনি প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন, অপূর্ব এক ভালো লাগা কাজ করবে। ঘুঘুর ডাক, পাখির কলকাকলি, বিশুদ্ধ বাতাস, আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। গ্রামীণ পরিবেশ, আশপাশের গ্রামের মানুষগুলো সাধারণ এবং সহজ সরল মানুষগুলো। আমি যেটা শুনলাম, এই অঞ্চলটা একটা সময় নাকি উড়িয়ার মধ্যে ছিল, ওড়িশা যাকে বলে, সে ওড়িশার মধ্যে ছিল, যার কারণে এই অঞ্চলের মানুষ ওড়িয়া ভাষায় কথা বলে। আমি কয়েকজন গ্রামীণ মানুষের কথা শুনতেছিলাম, কিন্তু দেখলাম একটু বুঝতে পারি, কারণ ওড়িয়া, আসামিজ, বাংলা, হিন্দি এগুলো কাছাকাছি, এগুলো রুট সব একই সংস্কৃত। তো এমনকি ওড়িয়া, আসামিজ, বাংলা এদের ফন্টগুলোও কাছাকাছি, একই জায়গা থেকে বিবর্তিত হয়ে তিনটা আলাদা ভাষা, তিনটা আলাদা ফন্ট এখানে দাঁড়িয়ে গেছে। তো এই সমুদ্রের দেখা যায় একটা পাশে হচ্ছে গিয়া এখন বর্তমান সীমানা অনুযায়ী এটা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু অপর পাশে বা অন্য সাইডে যদি আপনি যেতে চান বা যান, তাহলে পরে পেয়ে যাবেন ওড়িশা। যে পরিমাণ জল আপনি এখন দেখতে পাচ্ছেন, এই পরিমাণ জল কিন্তু ভাটার সময় থাকে না। তখন জোয়ার ছিল যখন আমরা গিয়েছিলাম। আমাকে বলল একজন, আমাদের এই সমুদ্র সৈকত থেকে প্রায় 200 মিটার দূরে যে জল আছে সেই পর্যন্ত বিচ, মানে ভাটার সময় সেই পর্যন্ত বালু থাকে, তখন কোনো জল থাকে না। সেই পর্যন্ত মানুষ যেতে পারে, বাইক চালাতে পারে, সেখানে হাঁটতে পারে। কিন্তু জোয়ারের সময় 200 মিটার পিছনে জল চলে আসে, তখন এই উপরে বসেই সমুদ্রের এই গর্জন বা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে হয়। মন্দারমণিতে আসলে আপনি অবশ্যই মন্দারমণির প্রসিদ্ধ ডাব খাবেন, যেটা খেয়ে আপনি
শান্তি লাভ করবেন। সবাই কেবল দীঘাকেই চিনে, কিন্তু যদি মন্দারমণিতে না আসেন তাহলে আপনার এই অঞ্চলের জার্নিটা, সমুদ্র সৈকতের সৌন্দর্য এটা অতৃপ্তই থেকে যাবে। আপনি কলকাতা থেকে সরাসরি বাসে আসতে পারবেন, যেমন আমরা এসি বাসে গিয়েছিলাম, এসি নন এসি সব ধরনের বাসই আছে। তো দীঘা শহর থেকে আপনাকে দেখা যায় পরবর্তীতে অটো বা বাইকে করে বা প্রাইভেট কার ভাড়া করে এই বিচ বরাবর আসতে হবে, কারণ শহর থেকেও বেশ মোটামুটি দূরে। দীঘা সমুদ্র সৈকত এবং মন্দারমণি সমুদ্র সৈকতের মধ্যকার দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। চারদিকের ঝাউবন আপনাকে অবশ্যই আবেগে আপ্লুত করবে। তবে এখানে কিছু শুটকি কারখানাও আছে, সেটাও আপনি খেয়াল করবেন। যাদের শুটকি পছন্দ না তাদের একটু খারাপ লাগবে। সেই জায়গাটা বেশি দীর্ঘ না, অল্প একটু জায়গা। এটা বাদে মোটামুটি সব ঠিকঠাক, ঘুরতে পারেন অবশ্যই।